আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলার 99টা নাম, 99টা সিফাত, 99টা পদবী, 99টা ডিগ্রি। তার মধ্যে একটা হচ্ছে রহমান রহিম। কখনো কখনো সাহাবীদের কিছু কিছু আমল আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হইতো, তখন আল্লাহ তাআলা এমন কিছু আমল দিতেন যেটা অল্প আমল, ফজিলত অনেক বেশি। মাঝে মাঝে সাহাবীদের আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা বলতেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, 30 বার এটা পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবার কখনো কখনো রাগ, জব্বার, কাহার, রাগান্বিত হয়ে থাকতেন, তখন ধমকি দিতেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে কালি আখিরাতে আসো, 2,88,2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাম। এক এক সময় এক এক মেজাজ। গতকাল রাত্রে ইসরায়েলের উপরে হামলা করছে ইরানের পক্ষ থেকে, তেল আবিব একদম উড়াইয়া দিছে। আল্লাহ আকবার। ইরানের খোমেনি একটা দল, খোমেনি এবং নাসরুল্লাহ, এগুলা ইরানের ঐতিহাসিক নাম, আমরা অনেক আগ থেকে নামগুলো শুনে আসছি। হাসান নাসরুল্লাহ, তারা কিছুদিন আগে শহীদ করে দিছে। তো গতকাল রাত্রে ইরানও কিছু পাঠাইছে ইসরায়েলে। আল্লাহ রসুলের যুগে রোম পারস্য মক্কা মদিনা থেকে বহু দূরে, হাজার হাজার মাইল দূরে, কিন্তু রোম পারস্যের বিজয়ের মধ্যে সাহাবায়ে কেরামের আনন্দ উল্লাস ছিল। আলিফ লাম মিম গুলিবাতির রূম, সূরা রূম, রুমের নামে একটা সূরা নাযিল করছে। রোম পারস্যের মধ্যে রোমবাসীরা ছিল আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসরণ করতো, কিন্তু রাসূলের অনুসরণ করতো না। তো আহলে কিতাব হইলো এরা, আহলে কিতাব তারাও আসমানি কিতাব অনুসরণ করে, আর মুসলমানরাও আসমানি কিতাব অনুসরণ করে, এই দিক থেকে দুজনের মিল ছিল। আর পারস্য ছিল হচ্ছে অগ্নি পূজারী, তারা আগুন পূজা করতো, সরাসরি কাফের। তো সাহাবীদের একটা চাহিদা ছিল যে রোমবাসীরা বিজয় হোক যুদ্ধের মধ্যে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম, রোম বিজয় হবে। ফি আদনাল আরদি মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, অল্প কিছু বছরের মধ্যেই তারা বিজয় হবে। অথচ তখন পারস্য ছিল খুব দাপট, খুব শক্তিশালী। তো ইহুদি নাসারারা, মক্কার কাফের যারা আছে, খ্রিস্টান, এরা হাসি ঠাট্টা শুরু করছে। তাই মুসলমানরা কি বলে, ঠিকই অল্প কিছুদিনের ব্যবধানে রোম বিজয় হয়ে গেল। তো যুদ্ধ লাগছে আরেক জায়গায়, কিন্তু সাহাবায়ে কেরাম খুশি ছিলেন কেন? তারা কিছুটা মুসলমানদের সাথে সামঞ্জস্য, তারাও আসমানি কিতাব অনুসরণ করে, মুসলমানরাও আসমানি কিতাব অনুসরণ। আর এখন ফিলিস্তিনে বহু বছর যুদ্ধ বিধ্বস্ত একটা শহর, ছোট ছোট শিশু বাচ্চারা ছোটবেলা থেকেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে বড় হইতেছে, জীবনে কোনো গ্যারান্টি নেই, কিন্তু তাদের ইমানই পাওয়ার। আপনি যদি তাদের দিকে খেয়াল করেন, তাদের যদি মাসালা দেন, দাড়ি নেই, প্যান্ট শার্ট পরে, ইমাম সাহেব যে নামাজ পড়ে সে প্যান্ট শার্ট পরে, দাড়ি নেই, এই মাসালা দিলে হবে না। তাদের যে ইমান, আমাদের দেশের বড় বড় আলেম ওলামাদের চাইতে তাদের ইমান অনেক মজবুত। এত মজবুত ইমান তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আব্দুল আম্বিয়া, ইসরায়েলে, ইসরায়েল মানে ফিলিস্তিন আর কি, যেটা এরা নাম দিয়েছে ইসরায়েল, এই ফিলিস্তিনে বহু আম্বিয়া আলাইহিস সালামের মাকবারা, সেখানে ওই জমিনটা উর্বর ইমানের জন্য। আল্লাহু আকবার। এজন্য আমরা সব সময় এটা ভাবার কোনো অপশন নাই যে তারা দূর দেশে যুদ্ধ করতেছে, আমাদের কি? ইসলামের কোনো জাতীয়তাবাদী নেই, বর্ডার নাই। ইসলাম বলে পুরো বিশ্বের মুসলমানরা এক জাতি, বাঙালি জাতি, ইন্ডিয়া জাতি, পাকিস্তান জাতি, এই জাতি জাতি ডিবেট করে আমাদেরকে ভাগ করে বলেছে। ইসলাম বলে পুরো বিশ্বের মুসলমানরা এক, কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, চোখ ব্যথা হইলে যেমন পুরো শরীর ব্যথা করে, মাথা ব্যথা হইলে যেমন পুরো শরীর ব্যথা করে, বিশ্বের যেখানেই মুসলমান আহত হবে পুরা বিশ্বের সমস্ত মুসলমান একসাথে গর্জে উঠবে। এটা হচ্ছে ইমানি দায়িত্ব। এজন্য দোয়া করা তাদের জন্য। এবং এমন একটা সময় আমরা পার করতেছি যেটাকে আখেরি জামানা বলা যায়, শেষ জামানা। আমরা একদম শেষ জামানার মধ্যে আছি। আপনি যদি পৃথিবীর ভৌগোলিক ইতিহাস দেখেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, এটাই সর্বশেষ জামানা। এবং আপনি একটু
চোখ বন্ধ করে একটু চিন্তা করলে দেখবেন প্রতি সপ্তাহে কতগুলো ঘটনা ঘটে, একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা জামানা আসবে, শেষ জামানা, ওই সময় একের পর এক ফিতনা তৈরি হতে থাকবে। রাসূল একটা দৃষ্টান্ত দিলেন, বলে যে তসবিহ ছিঁড়ে গেলে তসবির দানা যেভাবে একটার পর একটা পড়তে থাকে, ফিতনা একটু দ্রুত আসতে থাকবে। ফিতনার অপর নাম হচ্ছে ইস্যু। আমরা বাঙালি জাতি বলি না ইস্যু, এই ইস্যু, ওই ইস্যু, এটা ইস্যু, এটা ইস্যু, এগুলো হচ্ছে ফিতনা। একটার পর একটা ফিতনা, একটা সমাধান হইতে না হইতে আরেকটা, একটা সমাধান হইতে না হইতে আরেকটা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুন। আমাদের গত তাফসীরে আলোচনায় গেছিল যে আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরপরই মাতা পিতার কথা বলছেন। মাতা পিতাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আসন দান করছেন। ওয়াইস আল কারনি, উনি সাহাবী না, ওনাকে তাবেঈ ধরা যায়, যিনি সাহাবীদেরকে দেখছেন, অথচ তিনি ঈমান আনছেন আল্লাহর রাসূলের যুগে, এবং আল্লাহর রাসূলের যুগেই ঈমান অবস্থায় মারা গেছে, আল্লাহর রাসূলের ওফাতের পরে। তো নিয়ম হলো যে ব্যক্তি আল্লাহর রাসূলকে দেখে ঈমান আনে তাকে সাহাবী বলা হয়, আর যে ব্যক্তি সাহাবীদেরকে দেখে ঈমান আনে তাকে তাবেঈ বলা হয়। কিন্তু ওয়াইস আল কারনি ইনি ভিন্ন। ইনি আল্লাহর রাসূলের যুগে ঈমান আনছেন, কিন্তু ইয়ামানের অধিবাসী ছিলেন। ইয়ামান থেকে আল্লাহর রাসূলের দরবারে যে যাবেন ওই সময়টা ওনার ছিল না। ওনার মা ছিলেন অসুস্থ, মায়ের সেবা করতেন। যুদ্ধ হবে, রাসূলের কাছে চিঠি লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহী, যুদ্ধে যাওয়ার জন্য প্রবল ইচ্ছা, কিন্তু আমার ঘরে আমার বৃদ্ধা মা অসুস্থ, আমি কি করব? রাসূল বললেন যে তোমার জন্য তোমার ঘরে থেকে তোমার মায়ের সেবা করাটাই বড় যুদ্ধ। আমরা অনেকে আবেগ প্রবণিত হয়ে অনেক কিছু করে ফেলাই। কেউ কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, এমনি একটা কথা প্রাসঙ্গিক ভাবে আসছে বলতেছি। অনেকে আল্লাহ রাস্তায় বেরোয় না, বাসায় কিছুই নেই, বাসায় যে একটা বাজার করবে এই বাজারের অবস্থাও নেই, তাওয়াক্কালতু আলাল্লাহ বের হয়ে গেছে আল্লাহর রাস্তায়, এটা না। আগে আপনি গরুর খুঁটি যেটা আছে এটা আগে বাঁধেন, জমিনে গাড়েন, তারপরে যে তাওয়াক্কালতু আলাল্লাহ। আসবাব ইখতিয়ার না করে সরাসরি আল্লাহর উপরে ভরসা করা, এটা একটা ধোঁকাবাজি। আগে আপনার জন্য করণীয় কোনটা? উ আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে নিজে বাঁচতে হবে, পরিবার বাঁচাইতে হবে, তারপরে যায় সমাজ। আমি এক জায়গায় আল্লাহর রাস্তায় বের হইলাম, কেন? ওই জায়গার মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তাই না? আমার ঘরে কি অবস্থা, আগে আমাদের ঘর জানতে হবে। অনেকে আছে সন্ন্যাসী হয়ে যায়, বিবাহ শাদী করছে, বাচ্চা টাচ্চা সব হয়েছে, এবার উনি মাশাআল্লাহ আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, 4 মাস আল্লাহ দেখবে। এটা ইসলাম না। আগে আপনি ব্যবস্থা করেন। হজ ফরজ ইবাদত, আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি যাওয়া আসার খরচ আছে এবং সে যদি 2 মাস ওখানে থাকে 2 মাস তার পরিবারের জন্য খরচ দিতে পারবে, এরকম ব্যক্তির উপর হজ খরচ। তাহলে আল্লাহর রাস্তায় বের হওয়া আবেগ না, বিবেক দিয়ে তারপরে ইসলাম। তো ওয়াইস আল কারনিকে আল্লাহর রাসূল বললেন আবেগ দিয়ে নয়, জিহাদের টাকা এসছে, আবেগ দিয়ে দৌড় দিয়ে গেলা বাসায়, তোমার বৃদ্ধা মাকে তুমি রেখে গেলা, বললো যে তোমার জন্য তোমার ওই বৃদ্ধা মায়ের সেবা করা আমার সাথে জিহাদ করার চাইতে উত্তম হবে। তো ওয়াইস আল কারনি আর মক্কায় মদিনায় আসতে পারেনি। কয়েক মাস পরে শুনলো যে আল্লাহর রাসূলের ওয়াফাত, ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল মানে নাকলুন মানে হচ্ছে নকল করা, স্থানান্তর করা। বলে না নকল করছে পরীক্ষায়, নকল করছে মানে কি? অমুকের লেখাটা নকল করে স্থানান্তর করে নিজের খাতায় উঠাই দিচ্ছে। তা আরবিতে ইন্তেকাল মানে হচ্ছে এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া। আল্লাহ রাসূলের মৃত্যু হয়নি, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। পৃথিবীর জগৎ থেকে আখিরাতের জগতে গেছে। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা। কি করেন? ইউসাল্লুন, নামাজ পড়েন। আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় 4 জায়গায় ওনার এই যে উটটা বোরাকটাকে দাঁড় করাইছেন, তার মধ্যে একটা ছিল মুসা আলাইহিস সালামের মাকবারের উপরে। আল্লাহ রাসূল হাদিসে বলেন আমি দেখলাম যে মুসা ভিতরে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল বললেন যে না, তুমি বাসায় থাকো, তোমার মায়ের সেবা যত্ন করো, তোমার মায়ের সেবা যত্নই আমার সাথে জিহাদ করার চাইতে তোমার জন্য উত্তম। তো উনি আর আল্লাহ রাসূলকে দেখতে পারেন না, কিন্তু ঈমান আনছেন আল্লাহ রাসূলের জীবদ্দশায়, কিন্তু আল্লাহ রাসূলকে না দেখার কারণে উনি সাহাবী না। আল্লাহ রাসূলকে তো দেখতে পারেন নাই, ঈমান আনছেন দূর থেকে, তো না দেখতে পারার কারণে উনি সাহাবী না।
কিন্তু উনি সাহাবীদেরকে দেখছেন, এই জন্য কেউ কেউ বলছেন উনি তাবিঈ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, আমার বিদায়ের পরে, আমার ওয়াফাতের পরে ইয়ামানের করণের অধিবাসী ওয়াইস আল কারনি সে হজ করতে আসবে, তুমি তার কাছ থেকে দোয়া নিও। সে তার মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এমন একটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে গেছে যে ওয়াইস শুধু দোয়া করতে দেরি, ওটা কবুল হতে দেরি হয় না। কাকে বলতেছে? ওমরকে বলতেছে। ওমরকে, যে আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবীর ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দেওয়া, তার মধ্যে একজন হচ্ছে ওমর। সাথে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ওয়াফাতের 2 বছর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদিন হজ থেকে, হজের কার্যক্রম সব শেষ, সবাই চলে যাবে, তাওয়াফুল বিদা মানে শেষ তওয়াফ, যেটা বিদায়ী তওয়াফ, এটা করে সবাই চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঘোষণাকারীকে বললেন যে সমস্ত হাজীদেরকে বসতে বলো। সমস্ত হাজীদেরকে বসানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়ামানবাসীরা দাঁড়াও, বাকিরা সবাই বসে পড়ো। শুধু ইয়ামানবাসীরা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়ামানের করণের অধিবাসী করণ ওয়াইস আল কারনি, কারনি মানে হচ্ছে করণ, একটা জায়গার নাম করণ, ওই জায়গা থেকে ওনাকে কারনি বলে। যেমন আমরা বাংলা, আমাদেরকে বলা হয় বাঙালি, বাংলা বাঙালি, জাপান জাপানি, এরকম। তো জায়গাটার নাম ছিল করণ ওয়াইস, ওই জায়গাটাতে থাকার কারণে ওনার নাম হয়েছে ওয়াইস আল কারনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়ামানের করণের অধিবাসীরা দাঁড়াও, বাকিরা সবাই বসে যাও। দেখে যে একজন শুধু করণ থেকে একজন আসছে। তো বলে যে ওয়াইসকে চিনো? তো বলে যে হ্যাঁ চিনি, এ তো পাগল। ওয়াইসকে বলতেছে পাগল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটা সে পাগল না, তুই পাগল। ওয়াইস কোথায় আছে বলো? যে এক দেশের ঘটনা বলছিলাম যে বাদশার কাছে খবর গেছে যে আগামীকালকে বৃষ্টি হবে, এই বৃষ্টির পানি যারা খাবে সবাই পাগল হয়ে যাবে। তো বাদশা বলল যে কাউরে কিছু বলার দরকার নেই, শহরের মানুষকে বলে দাও আগামীকালকে বৃষ্টি হবে, এই বৃষ্টির পানিটা খাইলে সবার জন্য ভালো, স্বাস্থ্যসম্মত। তো যে ভবিষ্যৎবাণী করছে মন্ত্রী, সে আর বাদশা, এই দুইজন বাদ দিয়ে দেশের সবাই ওই বৃষ্টির পানি পান করছে। পান করার পরে সবাই পাগল হয়ে গেছে। এখন সবাই পাগল হয়ে এই বাদশা আর মন্ত্রীরে পাগল বলা শুরু করছে। সবাই তো পাগল, তো পাগল তো পাগলের কাছে ভালো, পাগল ছাড়া বাকি যারা আছে পাগলের কাছে তারা পাগল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটা ওয়াইস পাগল না, তুই পাগল। ওয়াইস কোথায় আছে বলো? তো বলে যে অমুক জায়গায় উট চড়াইতেছে, উট চড়ানোর জন্য মাঠে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী ঘোড়া নাও। ঘোড়া নিয়ে দৌড়ায় গেলেন। যে ওয়াইস দেখলেন যে একটা গাছের নিচে ওয়াইস নামাজ পড়তেছে, আর পাশে ঘোড়াগুলা দেওয়া ইয়া করা আছে। তো গেছে, যাওয়ার পরে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে ওয়াইস আল কারনি উনি ওনার নামাজটাকে সংক্ষিপ্ত করছেন। সালাম ফিরানোর পরে দেখতেছেন 2 জন আগন্তুক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আপনার নাম কি ওয়াইস? তো বলে যে জি। তো বলে যে আপনি কি করণের অধিবাসী? তো বলতেছে, আপনি এত প্রশ্ন করতেছেন কেন, আপনি কে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে বললেন যে ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তো ওয়াইস আল কারনি ভয় পেয়ে গেছে, বলে যে আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। বলে যে কি কারণে হঠাৎ আমার কাছে আসলেন, কি অপরাধ করলাম? তো বলে যে কোনো অপরাধ নয়, রাসূল তোমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছে যে তুমি তোমার মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর কাছে এমন একটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে গেছো যে আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার দোয়া কবুল করা হয়, কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এমন লোককে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। তো বলে যে ওয়াইস হাত উঠাও, আমিরুল মুমিনিনের আদেশ। তো উনি হাত উঠেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলা দোয়া ওনারে দিয়ে করাইছেন, আর যতগুলো দোয়া করাইছেন 13 থেকে 14টা কথা আসছে, সবগুলা দোয়া কবুল হয়েছে। এজন্য বাসায় ছোট ছোট বাচ্চা আছে না, মাসুম বাচ্চা, এদের মুখ থেকে যেটা বের হয় এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কবি নজরুল সাহিত্যিক, বাংলা সাহিত্যিকের একজন কবি নজরুল বাংলা সাহিত্যিকের অনেক শব্দ ছোট বাচ্চাদের মুখ থেকে নিয়েছেন। আগুন, আমরা আগুন বলি না, আগুন, আগুনের সাহিত্যিক শব্দ হচ্ছে আনুন। আনুন, আগুনের সাহিত্যিক শব্দ আনুন। এই আনুন শব্দটা বাচ্চাদের মুখ থেকে উনি নিছেন। বাচ্চারা আগুন বলতে পারে না, ওরা আনুন বলে। তো কবি নজরুল ওই বাচ্চাদের মুখ থেকে ওই শব্দটা নিছেন। বাচ্চাদের মুখ থেকে যে কথাটা বের হবে এটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল, কোনো গুনাহ নাই, তো মাসুম।
এই কারণে আপনি যখন বিপদ আপদে পড়বেন, যে কোনো একটা বিষয়, ব্যবসায়িক পেরেশানিতে পড়ছেন, যে কোনো একটা প্রতিষ্ঠানের পেরেশানি, আপনি ছোট বাচ্চা অল্প অল্প কথা বলতে পারে, ওর মুখ দিয়ে এটা বলান এবং বিশ্বাস রাখেন 2-3 দিনের ভিতরে এটা একটা রেজাল্ট পেয়ে যাবে। ছোট বাচ্চারা মাসুম, এদের দোয়া কবুল। আল্লাহু আকবার। বাচ্চারা পজিটিভ জিনিসের চাইতে নেগেটিভ জিনিস বেশি দ্রুত ক্যাচ করে। আপনি একটা পড়া শিখে দিয়েছেন, এই কোনোভাবেই এটা শিখতেছে না, কোনোভাবেই পারতেছে না। বিকালে বাইরে গেছে, একটা ছেলে একটা গালি দিছে, টাস করে এটা তার মুখে চলে আসছে। আল্লাহ। তো মাতা পিতার খেদমত এতটা দামি যে আল্লাহর ইবাদতের পরপরই মাতা পিতার কথা বলছে। ওয়াইস আল কারনির এই পরিমাণ মর্যাদা শুধুমাত্র তার মায়ের খেদমতের কারণে। ওনার ব্যাপারে একটা ঘটনা বলা হয়, আদৌ ঘটনাটা প্রসিদ্ধ না বা ঘটনাটা ইসলাম বিরোধী মনে হয়। বলে যে উনি নাকি একদিন সংবাদ পাইছে যে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল একটা দাঁত পড়ে গেছে। তো উনি ওনার একটা দাঁত ফালাই দিছে। ওয়াইস আল কারনি দূর থেকে শুনছে। দাঁতটা ফালানোর পরে উনি চিন্তা করলেন যে আল্লাহ রসুলের কি উপরের দাঁত পড়ছে না নিচের দাঁত পড়ছে, তা আরেকটা দাঁত ফালাই দিছে। উনি আবার চিন্তা করলেন যে ডাইনের দাঁত পড়ছে না বামের দাঁত পড়ছে, তো ডাইনে একটা দাঁত ফালাইছে। এভাবে নাকি সবগুলো দাঁত ফালাই দিছে। আসলে এটা ইসলাম সাপোর্ট করে না। এই অঙ্গহানি, এগুলো সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ রসুলের ভালোবাসায় দাঁত ফালাই দিবে, চোখ কানা করে ফেলাবে, হাত কেটে ফেলাবে, এগুলা ইসলাম শরীয়ত জায়েজ করে না। আল্লাহ তাআলা আমাদের যাদের মাতা পিতা জীবিত আছে, মাতা পিতার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রসুল 3টা মিম্বরে 3টা কদম রাখছেন, মিম্বরে 3টা সিঁড়িতে, আর 3বার বলছেন আমিন। তার মধ্যে একবার ছিল জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি তার মাতা পিতা 2 জনের একজনকে পাইলো আর জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহ রসুল বলছেন আমিন। সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল বদদুয়া করছে, আর সমস্ত নবীদের সর্দার এই বদদুয়ায় আমিন বলছে। বলে যে মায়ের মুখের দিকে শুধু একটু তাকালে এটা কবুল হজের সওয়াব, একটু তাকায় থাকি। তো যার আছে সে বুঝে না, যার চলে গেছে সে বুঝে। এজন্য যাদের মাতা পিতা জীবিত আছে খেদমত করার চেষ্টা করব, আর যাদের নাই চলে গেছে, যখনই মনে পড়বে সূরা ইখলাস 3বার পাঠ করব। বাস, ওনারা এই অন্ধকার কবর আমাদের দিকেই তাকায় আছে, কিছুই নেই। তা আমরা একটু সূরা ইখলাস 3বার পাঠ করলে এটা তাদের কবরের মধ্যে যায়। 85 নম্বর আয়াত পর্যন্ত ছিল। 86 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। এই উপরে যে বনি ইসরাইলের ইহুদিদের যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে, ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে গ্রহণ করছে। ফেরাউন সারাদিন খোদা দাবি করত, তো জনগণ এসে বলতো তুমি খোদা, তা আমাদেরকে বৃষ্টি দাও। তো বলে যে ঠিক আছে যাও, আগামীকাল সকালে বৃষ্টি হবে। তো রাত্রেবেলা এটা জায়নামাজ নিয়ে পাহাড়ের একদম চূড়ায় চলে যেত, যা বলতো আল্লাহ যা শাস্তি দিবেন আখিরাতে দিয়েন, দুনিয়াতে আমার কোনো বেইজ্জতি করেন না, আর আপনি কালকে বৃষ্টি দিয়ে দেন, আপনি আমার যা শাস্তি দিতে মন চায় আখিরাতে দিয়ে। তো এদেরও স্বভাব এটা ছিল, এরা আখিরাতের বিনিময়ে দুনিয়ার সামান্য জিনিসটাকে। আবু তালেব, আল্লাহ রসুল কত চেষ্টা করলেন কালিমা পড়ানোর জন্য। আবু তালেব বলল মুত্তু আলা দীনি আবাই, আমি আমার বাপ দাদাদের ধর্মের উপরেই আমি মৃত্যুবরণ করতেছি। এই কথাটা কেন বলছে? তার মৃত্যুর পরে পৃথিবীর লোকেরা তাকে ভর্ৎসনা করবে যে আবু তালেব মৃত্যুর আগে তার ভাতিজার ধর্ম গ্রহণ করছে। এই শুধু একটা প্রেস্টিজের দিকে তাকায় আখিরাতটাকে শেষ করে দিচ্ছে। অথচ আল্লাহ রসুল বললেন লা তারাকতা ফি সাবিলি, একটা রাস্তা আপনি আমার জন্য ছাড়লেন না। আপনি শুধু একটু ঠোঁটটা লড়াইতেন, তা আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার চাচা কালিমা পড়ছে। আপনি ঠোঁটও লড়ান নাই, আপনি চুপ থাকতেন, কোনো ঘোষণা না দিতেন, কিন্তু আপনি যাওয়ার সময় ঘোষণা দিয়ে গেলেন যে আমি আমার বাপ দাদাদের ধর্মের উপরই মৃত্যুবরণ করলাম। কোন রাস্তাই আপনি আমার জন্য ছাড়লেন না। আল্লাহ, এরা দুনিয়ার সামান্য লোভ লালসার জন্য আখিরাতকে বিক্রি করে দেয়। শুধু ইহুদি নাসারা না, আমার ব্যাপারেও আল্লাহ তাআলা এই আয়াত বলছেন। আমার ব্যাপারে আমিও যদি সামান্য হীন স্বার্থের কারণে কোরআনের কোনো বিধানকে যদি লঙ্ঘন করি, কোরআনের কোনো বিধানকে যদি গোপন করি, তা আমিও এই আয়াতের অন্তর্ভুক্ত। আমিও যদি বলি যে এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আসে নাই, কোরআন আসছে কেউ মারা গেলে বাস পড়মু, এটা খতম, আর কেউ পানি পড়া নিয়ে আসলে এই কোরআন পড়ে ফু দিমু, তা আমার ব্যাপারেও এই আয়াত। আমি আখিরাতের বিনিময় দুনিয়ার সামান্য পার্থিব জিনিসের জন্য আমি আখিরাতকে শেষ করে দিলাম। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন আখিরাতে এদের সামান্য পরিমাণ আযাব কমানো হবে না, বাড়ানো হবে। ওয়া লা হুম ইউনসারুন, সেখানে সাহায্যকারী তারা কাউকেই পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।